করলেন যে আমি হনুমান বক্ষ চিরে রাম সীতাকে দেখিয়েছিলাম যে আমার বক্ষের ভিতরে রাম সীতার বসবাস, সেই আমাকে রামচন্দ্র প্রভু ভক্ত বলেন না? যেদিন মা সীতা দেবী হনুমানের সম্মুখে এক চিমটি সিঁদুর সিঁথিতে দিয়ে প্রভু রামচন্দ্রের নামে সিঁথিতে সিঁদুর দান করলেন, হনুমান দেখলেন আমার মা সীতা সিঁথিতে কি যেন একটা দিয়েছে প্রভুর নামে, আমাকে দেখতে হবে জিনিসটা কি। দিয়ে দেখলেন লাল যেন কি একটা। হনুমান জিজ্ঞাসা করলেন মা এটা কি মা? বলে বাবা সিঁদুর। মা তা তুমি কপালে দাও কেন মা? সিঁথিতে কেন দাও? এই সিঁদুর দিলে কি হয়? বলে তোর প্রভুর মঙ্গলের জন্য দিই। প্রভুকে ভগবান শ্রীরামচন্দ্র। তাহলে মোটামুটি বোঝা গেল শাঁখা সিঁদুর আমরা কেন পড়ি। হ্যাঁ, শাস্ত্রটা তো দর্শন, স্বামীর মঙ্গলের জন্য কিন্তু আমরা শাঁখা সিঁদুর পরিধান করি, স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু এখন আবার কিন্তু একটু ভিন্ন প্রথা বেরিয়েছে, এক পাশ দিয়ে একটুখানি সিঁদুর দিয়ে আবার উপরে চুল উল্টিয়ে দেওয়া। আমি এটাকে অপরাধ বলছি না, কিন্তু করতে হবে। আমাদের সংস্কৃতি যদি আমরা ধরে না রাখি, রাখবে কে? কার এত দায় ঠিক আছে যে সে আমাদের সংস্কৃতি ধরে রাখবে? আর শীতের সিঁদুর হচ্ছে সৌভাগ্য। তাই মা সীতা দেবী বললেন তোর প্রভু মঙ্গলের জন্য আমি সিঁথিতে সিঁদুর দান করি। বলে এক চিমটি সিঁদুর দিলে কি প্রভুর মঙ্গল হয় মা? বলে হ্যাঁ হনুমান, বহুত মঙ্গল হয়। তো ভিউয়ার্স, আমাদের রামায়ণ কীর্তন ভাগবতী অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি, আমাদের রামনারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বলে মা অনেক মঙ্গল হয় এক চিমটে সিঁদুরে? বলে হ্যাঁ হনুমান হয়। তাই হনুমান আজ কি করলেন? সকলের অন্তরালে সিঁদুরের কৌটা থেকে সর্ব অঙ্গে মাখছেন, হারাম হারাম বলে মাখছেন, সর্ব অঙ্গে সিঁদুর দান করছেন, আর রামচন্দ্রের সেই মহানাম জপ করছেন। রাম নারায়ণ 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 আজ রাম নাম জপ করতে করতে সর্বঙ্গে সিঁদুর লেপন করছেন। মা সীতা দেবী ডেকে বললেন হনুমান এটা তুই কি করলি রে বাবা? দেখো আমি সর্বঙ্গে সিঁদুর লেপন করেছি আমার প্রভুর নামে, প্রভু শ্রীরামচন্দ্রের নামে। মা বলো মা এক চিমটি সিঁদুর যদি সিঁথিতে দিলে আমার প্রভুর মঙ্গল হয়? আমি সর্বঙ্গে সিঁদুর মেখেছি মা, তাতে আমার প্রভুর অনেক মঙ্গল হবে না? বলো মা, তুমি বলো। মা সীতা দেবী ডেকে বললেন হনুমান এই কারণে সবাই তোকে দেখে হাসে, তোকে দেখলে দূরে থাকে যে এই হনুমান এসেছে, কিছু না কিছু একটা খারাপ ঘটবে। হনুমান এমন পাগলের মতো কার্য কি আর কেউ করে রে বাবা? তোর দ্বারা আর কারো, তোর পক্ষে ছাড়া আর কারোর পক্ষে এমন কর্ম করা সম্ভব নয় মা বাবা। তৎক্ষণাৎ হনুমান বললেন মা আজ আমি যা করেছি এতে কি আমার প্রভুর অমঙ্গল হয়েছে? ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে হাসছেন, রামচন্দ্র হাসছে যে আমার হনুমান আমার মঙ্গলের জন্য সর্ব অঙ্গে সিঁদুর লেপন করেছে। প্রভু জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমারে কত ভালোবাসো? রাম সীতা দেবী বললেন হনুমান কেন তুমি এই সিঁদুর মাখলে? বলে আমি তো আমার প্রভুকে ভালোবাসি, আমি চাই আমার প্রভুর মঙ্গল হোক। তাই জিজ্ঞাসা করলেন কত ভালোবাসো? তৎক্ষণাৎ হনুমান নিজের বক্ষ চিরে দেখিয়ে দিলেন যে হনুমানের বক্ষে স্বয়ং নারায়ণ অবতার ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মীর উপাসিতা দেবীর বসবাস।
ভিউয়ার্স, আমাদের রামায়ণ কীর্তন ভাগবতী অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটি, আমাদের রামনারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মনোবল বৃদ্ধি করে থাকে। এবং আপনারা প্রত্যেকেই কোন জেলা থেকে কোন দেশ থেকে আমাদের এই রামায়ণ কীর্তন ভাগবতী অনুষ্ঠান আপনারা আস্বাদন করছেন দয়া করে আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের স্মৃতি রেখে যান এবং আমাদের জানান। এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে কোনো বিষয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমাদের যদি জানা থাকে আমরা আপনাদের জন্য চেষ্টা করব, কারণ আপনাদের নিয়েই তো আমাদের পরিবার।